আজকে ফখরুল সাহেব বলেছেন মৌলবীদের কোনোদিন ক্ষমতা আসে নাই, আসার সম্ভাবনা নেই। আমি ফখরুল সাহেবকে বলবো, আপনি মৌলবী হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান? কে মৌলবাদী? হিন্দু মৌলবাদী, খ্রিস্টান মৌলবাদী, বৌদ্ধ মৌলবাদী, না মুসলিম মৌলবাদী? ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। নির্বাচনকে কেন্দ্র করে নতুন জোট গঠনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আমরা বলেছি জামাতের সাথে হক্কানি উলামায়ে কেরামের যে বিরোধ আছে, যে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, জামাতের এখন সুবর্ণ সুযোগ। যদি সেই মতানৈক্যগুলি মিটিয়ে দেয় তাহলে জামাতের সাথে ঐক্য হওয়াটা খুব সহজ হয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামের সাথে মতানৈক্য না মিটাবে ততদিন পর্যন্ত জামাতের সাথে ঐক্য হওয়াটা অনেক দূরত্ব পয়দা হবে, কাছাকাছি কঠিন হয়ে যায়। জামাতের মধ্যে কওমি ঘরানা আলেমদের সাথে বসে পড়েছে, সেক্ষেত্রে আপনারা কি বলতে চান? না, আপনি যেটা বলছেন আসলে কওমি ঘরানা উলামায়ে কেরামের সাথে না, কিছু ব্যক্তির সাথে, তাও বৈঠকের উদ্দেশ্যে নয়, কোনো এক ভিন্ন দাওয়াতে তারা গিয়েছিলেন, সেখানে এই বিষয়ে আলোচনা করেছেন। জামাত ইসলামী সবসময় একদিকে জাতীয় ঐক্যের কথা বলে, রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশপ্রেম, দেশ গঠন এবং জাতীয় কিছু ইস্যুতে একটা কনসেনসাসের কথা জামাত ইসলামী বলে। এটা একটা ন্যাশনাল কনসেনসাস, জাতীয় ঐক্যের চিন্তা। এটা যার যার দল এবং আদর্শের ভিন্নতার জায়গায় থেকেও কিন্তু কমন ইস্যুতে একটা জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী আমির সেই আহ্বানই সবসময় জানিয়ে আসছেন। দুনিয়ার অনেক ডেমোক্রেটিক কান্ট্রিতে, গণতান্ত্রিক দেশে এই উদাহরণ কিন্তু আছে, প্রচুর মত পার্থক্য দলগুলোর মধ্যে, কিন্তু গুরুত্বপূর্ণ ন্যাশনাল ইস্যুতে তারা এক টেবিলে বসে চা খাচ্ছেন। আমাদের এই জামাতের যারা আগে নেতৃত্ব দিয়েছেন, যারা আমির ছিলেন, তারা জীবদ্দশায় সকল আলেম উলামা, পীর মাশায়েখ, ইসলামী দল, সংগঠন, ব্যক্তিত্বের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, মত বিনিময়ের মধ্য দিয়ে ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্যের পরিবেশ গড়ে তোলার জন্য আন্তরিক প্রচেষ্টা এবং অবদান রেখে গেছেন। হতে পারে দলগুলোর মধ্যে তো ভিন্ন ভিন্ন কিছু পলিসিগত পার্থক্যের কারণে দল তো আলাদা হয়েছে। এদেশে যদি 20টা বা 10টা ইসলামী দল থেকে থাকে তো দল তো একটা না যে সব একমত হবে, ভিন্ন কিছু পলিসি আছে বলেই তো সে একটা পৃথক দল হয়েছে। সেজন্য এই ভিন্নতা রেখেও ইসলামিক কমন ইস্যুতে মুসলিম উম্মার আস্থার জায়গায় নিয়ে আসার জন্য, ইসলামিক ইস্যুতে যেন আমরা একসাথে কথা বলতে পারি, একটা ভয়েস হতে পারি, জনগণের মধ্যে বিভেদ, বিশৃঙ্খলা, অনৈক্য দূর করতে পারি, এই জন্য ইসলামী দলগুলোর ঐক্যের চেষ্টা জামাত ইসলামী করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চরমনে পীর সাহেব কওমি আলেমদের সাথে জামাত ইসলামের বৈঠককে অবমাননা করেছেন বা অসত্য বা মিথ্যা প্রমাণ করেছেন, বা এই ব্যাপারে তিনি যে কথাগুলো বলেছেন খুবই অসত্য, খুবই নিগৃহীত, খুবই অসত্য বিষয় তিনি বলেছেন। কারণ একজন দলের আমির না শুধু, তিনি কিন্তু বাংলাদেশের একটি ইসলামী আন্দোলনের অভিভাবক, তিনি কিন্তু আপনার আমার সকলের একটি মুরব্বী। তাহলে তার কথা, তার বার্তা, তার আচরণ, তার শিষ্টাচারতা সবকিছুই থাকবে ইসলাম, মানবতা এবং সততার মধ্য দিয়ে। কিন্তু সেটা আমরা ব্যতিক্রম দেখছি কেন? এটা আপনারা অনেকেই বলবেন যে ভাই এখন ইসলাম ঐক্যজোট হচ্ছে, ইসলামিক দলগুলো এক হচ্ছে, আপনি কেন এই ধরনের ভিডিও দিচ্ছেন বা আপনি কেন এই ধরনের ফাটল সৃষ্টিকারী ভিডিও দিচ্ছেন? আসলে ভাই যেটা সত্য সেটাকে তো তুলে ধরতে হবে। আপনাকে যদি আমি সমালোচনা না করি তাহলে আপনি তো আপনার ভুলটা বুঝবেন না বা আপনার বিষয়টা বুঝবেন না। আমার ভুল কিন্তু আমি বুঝি না। আমাকে যখন কেউ সমালোচনা করে আমার অগোচরে বা আমার সম্মুখীন, আমি যেটা বুঝতে পারি যে কাজটি আমার ভুল হয়েছে বা আমাকে নিয়ে কেউ এই ব্যাপারে বিতর্কিত করছে, কথা বলছে, তখন কিন্তু এটা আমি উপলব্ধি করতে পারি। কিন্তু আমি যদি ভালো থাকি, আমি যদি ভালোভাবে চলি, অন্যায় করি, দুর্নীতি করি, অভিযোগ করি, মিথ্যা কথা বলি, সবকিছু কিন্তু আমার দ্বারা সম্ভব না। আমি যে কাটা করছি এটা খুবই ভালো, আমার দোকানে ভালো ঘি পাওয়া যায়, আমি সঠিক ইসলামের মধ্যে আছি, আমি দিন প্রচারে একমাত্র অধিনায়ক, আমি আসলে ইসলামিক বা আন্দোলন বা একামতে দিনের পথে ইসলামিক আন্দোলনকে আমি সক্রিয় রেখেছি, এ ধরনের বিভিন্ন কথা আসে। কিন্তু আপনারা ভিডিও শুরুর আগে একটি ভিডিও দেখেছেন, তিনি বলেছেন যে কওমি ঘরানার যে সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিয়েছেন যে কওমি ঘরানার মানুষের সাথে আলেমদের সাথে জামাত ইসলামের বৈঠক হয়েছে, এই ব্যাপারে তিনি বলেছেন না এটা কোনো কওমি ঘরানার না, এটা কিছু ব্যক্তিদের সাথে কথা বলেছেন, তাও আসলে এটা মানে বৈঠক না, তারা একটা দাওয়াত কেন্দ্রিক ব্যাপারে এই কথাগুলো বলেছেন। একজন মানুষ এই ঘটনাকে যদি একটু বিনয়ী দেখতেন, এই ঘটনাকে যদি একটি ইতিবাচক দেখতেন, এটাকে যদি নেতিবাচক প্রশ্নবিদ্ধ না করতেন, তাহলে কোন পক্ষে যেত? প্রত্যেকটি মানুষ চেয়ে আছেন জামাত ইসলামের আমিরের দিকে, প্রত্যেকটি ইসলাম ধর্মপ্রিয় মানুষ চেয়ে আছেন হেফাজত ইসলামের মাওলানা মামুনুল হকের দিকে, প্রত্যেকটা ইসলাম প্রিয় মানুষ বসে আছেন চরমনাই পীরের দিকে। কেন বসে আছেন? যে তারা তিনজন কখন এক হবে, ঐক্য হবে, এবং এই ঐক্য প্ল্যাটফর্ম তৈরি করে বাংলাদেশকে একটি ইসলামিক শাসন, ইসলামী অনুশাসন, ন্যায়পরায়ণ, বিচার বিভাগ নির্দলীয়
এবং বাংলাদেশের একটি শান্তি বিরাজমান পরিস্থিতি তৈরি করবে। এই বিষয়টি প্রত্যেকটি ইসলাম ধর্মপ্রাণ এবং মানবতাবাদী যারা আছেন তারা চাচ্ছে। আর সেখানে আপনি এই কথা বলছেন, এটা কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু যুক্তিযুক্ত, বা এটা মানুষের কাছে কি প্রিয় হচ্ছে কিনা, বা সারা জীবন বিরোধিতা করে গেছি এই বিরোধিতার একটি অংশ কিনা, এইভাবে মানুষ প্রশ্নবিদ্ধ করছে। আপনাদের সামনে আমি যে ভিডিওটুকু দেখেছি, দেখিয়েছি এবং যেটা আপনাদের সামনে বলেছি, সেটার মানবতা বা সেটার বিরোধিতা বা সেটার বিতর্কতা, সেটা আলোচনা বা সমালোচনা কি হতে পারে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সম্মানিত ভিউয়ার্স, ছোট্ট এই ভিডিও থেকে আমি